ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়নিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আজকের ওয়েদারটা একবারে মানে কুয়াশা ওয়েদার, তো পুরো মেঘলা হয়ে রয়েছে, চারিপাশ মানে অন্ধকার হয়ে রয়েছে। তো আমি পেছনে এসছি, আমার প্রায় রান্নাবান্না কমপ্লিট। তো ভাবলাম যে আজকে একটু বেলা করে ফোনটা চালু করব, ভিডিওটা শুরু করব। তো তার জন্য একটু লেট করলাম। তো চারিপাশে দেখতেই পাচ্ছ কুয়াশা। আর আমি এই যে এটু ফেলতে এসছি, আগের দিনে যেই ডাস্টবিন থাকে আমি এখানে ফেলি। তো তোমরা কেমন আছো বলো, আশা করি তোমরা ভালোই আছো। এই যে এইখানে আমাদের পেছনে বাঁধ, এইখানেই এই গর্তর মধ্যে আমরা নোংরা ফেলি। এই ওয়েদারে মানে কি বলবো, একদম ভালো লাগে না। সত্যি কথা বলতে শীতকাল আমার পক্ষে একদম জঘন্য, কারণ সকাল সকাল উঠতে হয়, উঠে কাজ করার, ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা করে না, আলিশে লাগে, একটু লেট হয়ে গেলেই হুটো পাটা বেঁধে যায়। তো ওই কারণে আমার ভালো লাগে না। কিন্তু বিয়ের আগে বিশ্বাস করো শীতকালটা ভালো লাগতো, কারণ বিছানায় বসে বসে চা খেতাম, মা এনে দিত। তো সেই লাইফটাই আলাদা ছিল। তো তার জন্য এখন বুঝতে পারি যে মা কতটা কষ্ট করেছে। তো সবাইকে গুড মর্নিং বন্ধুরা। তোমাদের একটা জিনিস দেখাবো, তোমরা দেখতে থাকো। কোথায় আছে, এই যে কতটা দেখাতে পারবো আমি বুঝতে পারছি না। এই যে এই পোকাগুলো না, মানে দেখতে পাচ্ছ নাকি, ওই যে ছোট ছোট, আমার ছেলে খুব ভয় পায় এই পোকাগুলো। দেখতে দেখতে সুন্দরই লাগছে, এক গাছে এক গাদা পোকা রয়েছে। তো এই পোকাগুলো বেশ ভালো লাগে দেখতে। তো চলো আমি রান্নাঘরে যাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। চারিপাশে পুরো কুয়াশা হয়ে রয়েছে, অন্ধকার ওয়েদার। কলতলায় চলে এসেছি, এই যে ধুয়ে নেব। কুয়াশার জন্য ফোনের ক্যামেরাটাও যেন ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে, এতটাই কুয়াশা। এটা একটু মেজে নিতে হবে, পরে মেজে নেব। এবার দেখাবো তোমাদের আমি কি রান্না করেছি। কি করেছি সেটা দেখাতে পারবো না, এখন কি করছি। প্রায় শেষের দিকে আমার রান্না। এই যে বন্ধুরা, পাবদা মাছ, এই যে বড়ি দিয়ে এই যে পাবদা মাছের ঝোল করছি। প্রায় হয়ে গেছে রান্না, দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা পুরো হয়ে গেছে। এবার আমি এই যে এই গামলাতে ঢেলে নেব। পাবদা মাছের কালারটা কীরকম এসছে, তোমাদের ভালো লাগছে নাকি কমেন্ট করে বন্ধুরা। দেখো মটরের শাক রান্না করছি, শিম দিয়ে মটরের শাক। মটরের শাক সবাই অন্য অন্যভাবে খায়, কেউ বেগুন দিয়ে খায়, কেউ শিম দিয়ে খায়, আবার কেউ বা ঘন্ট করে খায়। তো তোমরা কিভাবে মটরের শাক রান্না করো আমাকে জানিও। আমরা 3 রকমই খাই। আজকে আমার শাশুড়ি মা বললো শিম দিয়ে করো, তাই ওই কারণেই শিম দিয়ে করছি। শিম দিয়ে করি ওই কারণে। তো এইভাবেই ছোট ছোট ক্লিপ করে তোমাদের ভিডিও শেয়ার করব, দেখতে থাকো। তো অলরেডি আমার ডাল ভাজাভুজি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পাবদা মাছ তো নামালাম, এই যে মটরের শাকটা করছি, তারপরেই রান্না শেষ। যেহেতু কালকে পিকনিক করা হয়েছে, ফ্রায়েড রাইস আর খাসির মাংস, রাতের বেলা পেটের অবস্থা একদম ভালো নেই, ওই কারণেই শর্টকাটে ছেড়ে দিচ্ছি। ওই কারণেই বেশি পদ করছি না, পাতলা করে বড়ি
আর পাবদা মাছ দিয়ে ঝোল করেছি আলু দিয়ে, আর এই যে এই শাক, ডাল আর ভাজাভুজি করেছি, আলু ভাজা। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওগুলো। আমার ছেলে তিশানকে ওর স্যার ডান্স করাতে এসছে, ভাবলাম এই মোমেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো ওই কারণেই ডান্সটাকে আমি ফোনে ক্যাপচার করে নিয়েছি, কিন্তু যেই গানটা ব্যবহার করেছে সেইটা আমাকে মিউট করতে হয়েছে, কারণ যদি গানটা আমি ব্যবহার করি তাহলে কপিরাইট আসবে। ওই কারণেই তো নাচটা দেখলে আশা করি বুঝতে পাচ্ছেন যে কি গানে নাচ করছে ও। তো আমার ছেলের ডান্সটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান। তো ও ডান্স করছে, এইটাই তুলে ধরলাম আপনাদের কাছে। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো ছাগল বাটিতে করে দেবো, বাটিতে করে না, পাতাতে করে বাটি পাতা। না না না। বন্ধুরা দেখো, দুধ চা বসিয়েছি আর এই যে পরোটা, তো দারুণ জমে যাবে বিকালের টিফিনটা। বন্ধুরা দেখো, সন্ধ্যাবেলায় তিশানের ম্যাম তিশানকে পড়াতে এসছে, তো চা করে নিয়ে যাচ্ছি। ওর একটা ছোটোবেলা থেকেই একটা আবদার, ম্যাম চা খাচ্ছে আমিও খাবো। তো বাচ্চা মানুষ দেয়া উচিত না, তা সত্ত্বেও দিচ্ছি। এই কি করছিস? পড়ছিস তো? দুষ্টু করছিস না তো? দুষ্টু করছিস, দেখবি মার খাবি। হ্যাঁ, বিশাল দুষ্টুমি করছে। বিশাল পড়ছে না, করছি তো, কান ধরে দাঁড় করিয়ে দাও। করছি তো, পড়ছিস? দুষ্টুমি করিসনি? দুষ্টু করছি, করছি তো। পড়ে দুষ্টুমি করছে। পড়ে দুষ্টুমি করছে। পড়াশোনা করছে, পড়াশোনা শুয়ে পড়ছে, হ্যাঁ, পড়াশোনা শুয়ে পড়ছে। পড়ার সময় শুয়ে পড়ছিস? পিট্টু হবে তো। ওই ম্যামের বাড়ি থেকে শিখেছে। ওই ম্যামের বাড়িতে ম্যাম শিখিয়েছে তোকে? ওখানে তুল পায় না বলে করতে করতে শিখে গেলি।